আমি না, আমার নিজের উপর কিরকম একটা ঘেন্না হচ্ছে জানেন তো। আপনার সঙ্গে আমার তো বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়েছিল একটা সময়। আমি শুধু ভাবছি যে আপনি আপনার নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিভাবে আপনি আমাকে অ্যালাউ করলেন সেই মুহূর্তটাতে। অপরাধ বোধ হচ্ছে, বুঝলেন, অপরাধ বোধে ভুগছি। জানি না আমি এর থেকে কিভাবে কি করে মুক্তি পাবো। প্রথমত, আপনার সঙ্গে আমার এমন কোনো অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়নি ধ্রুব, যার জন্য আপনাকে অপরাধ বোধে ভুগতে হবে। আর দ্বিতীয়ত, আমি আমার মনের বাইরে গিয়ে কখনোই কিছু করিনি, আর আপনাকে করতে অ্যালাউও করিনি। যা হয়েছে সেটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। প্লিজ কমলিকা, এনাফ এনাফ। অনেক দিন অনেক রকম ভাবে অপমান করেছেন, আর আপনি কেন বারবার আমার কাছে আসেন আমি সত্যি বুঝতে পারি না। কেন কেন আপনি আমার সাথে কেন এইভাবে কথা বলছেন ধ্রুব? আমার অন্যায়টা কোথায় বলতে পারেন? অর্চি যখন মনে মনে বাহার কাছে চলে গেছিল, অথচ তখনও আমি অর্চির বাড়িতে ওর স্ত্রীর অধিকারে থাকছিলাম। তখন আমি ধ্রুব সেনের গল্পটা বানিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো সত্যি ছিল না। সত্যি সেদিনও ছিল না, আজও তা নয়। জানি না ধ্রুব, পুরোটা আমার কাছেও পরিষ্কার নয়। আমি অর্চিকে ভালোবাসি, হ্যাঁ এটা ঠিক, কিন্তু কিন্তু তেমনই আপনাকেও আমি আমার জীবন থেকে হারাতে চাই না, সেটাও একইভাবে ঠিক। শুধু শুধু জানি না একেই ভালোবাসা বলে কিনা। আমি জানি বলে না। কমলিকা, আপনি আমাকে একটা কথা জবাব দিন তো। ধরে নিচ্ছি যে আপনি সেদিনকে ধ্রুব সেনের গল্পটা বানিয়ে বলেছিলেন অর্চির কাছে মহান হওয়ার জন্য, অবভিয়াসলি, কিন্তু সেইটা আপনি ফাইনালি ধরে রাখতে পারলেন না কেন? মানে সত্যিটা বললেন কেন? কি প্রমাণ করতে চেয়েছিলেন? আপনি অর্চিকে অপরাধ বোধে ভোগাবার জন্য কি সত্যিটা বলেছিলেন, নাকি আপনি কতটা স্যাক্রিফাইস করেছেন সেটা দেখানোর জন্য, জানানোর জন্য সত্যিটা বলা প্রয়োজন ছিল? কোনটা? ধ্রুব, অর্চি নিজের অজান্তেই বাহাকে ভালোবেসে ফেলেছিল। আমার গল্পটা শোনার আগেই ও নিজের গল্পটা আমাকে বলতে চেয়েছিল। সেই জন্যই ওকে বিয়ের পর প্রথম হানিমুনের ট্রিপটা বেছে নিতে হয়েছিল। তাহলে আর অপরাধ বোধের জায়গাটা থাকলো কোথায়? আর আমার স্যাক্রিফাইস না ধ্রুব, আমি কতটা স্যাক্রিফাইস করেছি বা করছি সেটা মুখে বলে বোঝানোর মতো এতটা ছোট আমি নই ধ্রুব। অর্চি দেখা হলেই জানতে চাই যে আপনার সঙ্গে আমি কবে সেটেল করছি। আমার মনে হয় ও এটা জানতে চায়, তার কারণ আমি সেটেল করছি জানলে ও হয়তো মেন্টালি ভালো থাকবে, কিন্তু ওর আরও ভালো থাকার জন্য আমি বা কেন দিনের পর দিন একটা মিথ্যেকে প্রশ্রয় দেবো বলুন তো? আমার অসম্ভব রাগ হচ্ছিল ধ্রুব, আর সেই রাগ থেকেই বরাবরের জন্য এই প্রসঙ্গটাকে থামিয়ে দেওয়ার জন্য আমি ওকে সত্যিটা জানিয়ে দিয়েছি, ব্যাস। কমলিকা প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, এবার আপনি আমার নামটা দয়া করে রেহাই দিন। আমার দমটা বন্ধ হয়ে আসছে এই জায়গায়। আপনি অর্চিকে ভালোবাসতেন, আজও ভালোবাসেন, ভবিষ্যতেও ভালোবাসবেন, সব ঠিক আছে, একটা বেসিক এথিক্সের জায়গা আছে, মানছি। কিন্তু ভাই মি, আপনি কি ভাবছেন যে আমাকে খুব সহজে কনসিডার করা যায়? আমি না আপনাকে
সবার থেকে আলাদা ভেবেছিলাম। আমার মনে হতো যে আপনাকে মন খুলে সব সত্যিটা বলা যায়, আপনি যে কোনো সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, আর সত্যিটাকে নিরপেক্ষভাবে সত্যির মতো করে দেখেন, ব্যক্তিকে জড়িয়ে ফেলেন না। এনিওয়ে, মানুষ যা ভাবে তার সবটাই কি আর। ধ্রুব, আমিও আপনাকে আজকে একটা কথা বলতেই এখানে এসেছি। আমার পলাশবনিতে একটা প্রজেক্ট করার কথা ছিল, নানা কারণে সেটা পিছিয়ে গেছিল। এবার আমি সেটাকে অন করতে চাই। সেদিন আমার একা যাওয়া নিয়ে আপনার আপত্তি ছিল, আজ আর আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে মা যাচ্ছে। ইন এনি কেস মারও শিফট করার দরকার ছিল। ও, তার মানে চলে যাওয়াটা একেবারে ঠিক করেই এসেছেন? হ্যাঁ, এখন যাওয়া যায়, মানে এই মুহূর্তে ছুটি নিয়ে খুব একটা সমস্যা হবে না। ও, ভালো। শুধু ভালো? কি বার বলবো? আর কিচ্ছু বলার নেই আপনার? না। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ঠিকই আছে, আপনি আসুন। এবার আর আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে না, এবার সত্যি সত্যি আপনি রেহাই পাবেন। কিছু বলার থাকলেও কি আপনি শুনতেন? আপনি যা ঠিক করেছেন তাই তো করতেন। এভাবে অবশ্য দায়ে ঝেড়ে ফেলা সহজ হয়। কমলিকা, আমার মতন অসহায় অবস্থায়, মানে কি যে কঠিন আমার এই অবস্থাটা, আপনি সবটা জানি আমি, সবটা সব জানার পরেও আপনি যখন সামনে এসে দাঁড়ান, সবটা না এলোমেলো হয়ে যায়, সবটা নড়ে যায়। কি যে একটা মায়া পড়েছে আপনার উপর আমার। আমি আপনার সত্যিটাকে সহজভাবে না পারি গ্রহণ করতে, না পারি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে। বলছিলাম যে আজকে সন্ধেবেলা বাইরে কোথাও খেতে যাবেন? কি? আমাকে আজ বাইরে কোথাও খাওয়াবেন? হঠাৎই করুণা? এমনি ইচ্ছা হলো তাই বললাম, মানে আপনার সম্ভব না হলে না বলে দিতে পারেন। কোথায়? কোথায়? সেরকম কোনো স্পেসিফিক্যালি কিছু নেই, যেখানে আপনার ইচ্ছে আপনি ডিসাইড করে আমাকে ফোন করে দেবেন, আমি চলে আসবো। তাকিয়ে আছেন যে? আরো একবার হারলাম আপনার কাছে। ধ্রুব, আপনার সঙ্গে আমার হার জিতের কিছু নেই, অন্তত আমার দিক থেকে নেই। এখন আমি আসি, আমাকে কলেজ যেতে হবে। আসছি আমি। অচেনা নাম্বার, কে ফোন করছে? কোনোভাবে এটা কি রূপাঞ্জনার নাম্বার হতে পারে?
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু